আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির কোপ্তা। খুব সহজেই রান্না করতে পারবেন এই মজাদার রেসিপিটি। চলুন দেখে নিই। দেখুন আমি এখানে কিছু ঘুসো চিংড়ি নিয়েছি, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এটা আমি বেটে বড়া বানাবো। দেখুন প্রথমে আমি ফুলকপিটা ভালোভাবে কেটে নেব। দেখুন শুধু ফুলগুলোই নেব এখানে আমি, যেহেতু আমি চিংড়ি মাছের বড়া দিয়ে ফুলকপির কোপ্তা বানাবো, তাই শুধু ফুলগুলোই আমি নিচ্ছি। তবে আপনারা চাইলে যদি ডাঁটা খেতে পছন্দ করেন সেটাও নিতে পারেন। দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো বড়াটা সুন্দর হওয়ার জন্য এখন আমি ব্লেন্ডার জারে কিছু আগে থেকে ভিজিয়ে রাখা ডাউল এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি কাঁচা চিংড়ি মাছই এখানে বেটে নিচ্ছি, যেহেতু আমি বড়া তৈরি করব। একদম বড়াগুলো হবে ফুলকো ফুলকো। দেখুন দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা ঝাল। বড়া একটু ঝাল ঝাল না হলে কেমন হয়। দেখুন আমি ব্লেন্ডারে একটা গুলি দিয়ে নিয়ে চলে এসেছি, এইভাবে বেটে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। আপনারা যে যার মেজারমেন্ট অনুযায়ী বা পরিমাণ মতো নিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। দেখুন এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজ সকালবেলায় এই রেসিপিটি বানাচ্ছি আমি। একদম নদীর টাটকা চিংড়ি মাছ। দেখুন আমার বড়া বানানোর গুঁড়োটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় উনুনটি জ্বালিয়ে বসিয়ে দিলাম একটি কড়াই বসিয়ে দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি বড়া। দেখুন আপনারা গোল গোল করেও দিতে পারেন, তবে আমি এরকম করে দিচ্ছি বড়ার শেপেই। দেখুন নিচে গরম হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি বড়াগুলো। একদম ফুলকো ফুলকো আর তুলতুলে হবে, খেতে খুবই মজা লাগবে। আমি যতগুলো বড়া বানাবো সবগুলোই দেব না ঝোলে, কিছু রেখে দেব খাওয়ার জন্য। দেখুন আমার বড়াগুলো হয়ে এসেছে প্রায়। এখন আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আরও একবার আমি দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি বড়াগুলো। এখন এই বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার এক পাশ হয়ে গেছে বড়ার, একদম লাল লাল হয়েছে। দেখুন ফুলে ফুলে উঠেছে।
এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং অফ ক্যামেরায় সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। এখন কড়াইতে আবারও পরিমাণ মতো তেলটা দিয়ে দেব কিছু কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এবং দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, আদা বাটা দেব 1 চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এবং একটু পানি অ্যাড করে নিব যাতে এখন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। মশলার উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব ফুলকপি। খুব সুন্দরভাবে এখন ফুলকপিটা আমি কষিয়ে নিব। একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি অল্প সামান্য পানি এখানে অ্যাড করে নিব যাতে ফুলকপিটা ভালোভাবে কষে যায় এবং সিদ্ধ হয়ে যায়। দেখুন এভাবে কষিয়ে নিব। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমার ফুলকপিটা। দেখুন এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিব। যার যতটুকু দরকার ততটুকুই, তবে বড়া দেব তাই একটু ঝোলটা বেশি লাগবে, তাই এতটা পরিমাণের আমি দিয়ে দিলাম। দেখুন পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি উপর থেকে বড়াগুলো দিয়ে দিব। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় বানিয়ে খাবেন। এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা। আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।